আজকে গোবরডাঙ্গা কলেজে সেকেন্ড ডে এক্সাম ছিল আর এক্সাম দিয়ে বেরিয়ে দেখি উড়াধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। কলেজ থেকে সাঁতার কেটে রীতিমতো স্টেশনে পৌঁছাতে হয়েছিল। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সন্ধ্যেবেলা কটা বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছিলাম। পরীক্ষা দিয়ে আসার সময় একটা কুরকুরের প্যাকেট কিনেছিলাম। প্যাকেটের কোনায় কয়েকটা কুরকুরে পড়েছিল, সেটাই আতশ কাচ দিয়ে দেখছিলাম। আমি পড়তে বসে পড়ি কম, ফোন দেখি বেশি। আর এরই মধ্যে আমার মা এসে হাজির হয়েছিল। এসে দেখছি আমি বসে বসে ফোন ঘাঁটছি। তো যাই হোক, মা আসবে আর খালি হাতে আসবে এটা তো হতে পারে না। তাই আমার জন্য কিছু আশফল আর এই ওয়াইপসগুলো নিয়ে এসেছিল। আর ছোটবেলায় আমি যে মামা ভুজিয়া খেতে ভালোবাসতাম সেটাও নিয়ে এসেছিল। আর সাথে একটা পিঙ্কি পিঙ্কি ছাতা। তো যাই হোক, সকালবেলা ড্যাং ড্যাং করে বেরিয়ে গেলাম। আজকে ছিল হিস্ট্রি এক্সাম। আজকে কোয়েশ্চেনে যাই আসুক না কেন আমি পুরো ইতিহাস তুলে ধরবো খাতায়। তিরিং করে হেলিকপ্টারে উঠে সোজা চলে গেছিলাম কলেজে। আমার রুম নাম্বার যেখানে পড়েছিল একদম ওপরে। সিঁড়িতে উঠতে উঠতে ভাবছি একেবারে ভগবানের সিঁড়িতে না উঠে যাই। তো গিয়ে দেখি এখনো সিট নাম্বার ফেলেনি। তাই জন্য আমি একটুখানি খাতা বের করে নিয়ে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এত সকালবেলা যেহেতু আমি কিছু খাই না, তাই জন্য মা আমাকে ব্যাগে করে কিছু বিস্কুট পাঠিয়ে দিয়েছিল। পরীক্ষা শুরু হতে এখনো আর 20 মিনিট বাকি। এখনো সিট নাম্বার ফেলেনি, কারণ স্যার ম্যাডামটা তো জেনেই গেছে এরা উত্তরগুলো বেঞ্চের মধ্যে লিখে রাখে। সিট নাম্বার ফেলার সাথে সাথেই রীতিমতো সব হুড়োহুড়ি শুরু করে দিয়েছে, কে আগে গিয়ে বেঞ্চে উত্তর লিখবে। আর আমার তো 5 নম্বর বেঞ্চে সিট পড়েছিল। প্রত্যেকবার লাস্ট বেঞ্চেই পড়ে, আর এবারে 5 নম্বর বেঞ্চে সিট পড়েছে। এক্সাম দিয়ে বেরিয়ে দেখি উড়াধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন ছোটবেলায় যখন স্কুল ছুটির আগে এরকম বৃষ্টি শুরু হতো, তখন মনের মধ্যে যে কি আনন্দ হতো ধারণার বাইরে। সেটাই আবার অনেক বছর পর কলেজে হলো। এরকম বৃষ্টির মধ্যে জল পাড়িয়ে পাড়িয়ে যেতে যে কি ভালো লাগে কি বলবো। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন ব্যাগের মধ্যে প্লাস্টিক নিয়ে যেতাম। ব্যাগটা প্লাস্টিকের মধ্যে পুরে নিয়ে নিজে ভিজে ভিজে আসতাম। যে কি ভালো লাগতো ওই দিনগুলো। সেই দিনগুলো কিন্তু এখন আর ফিরে আসবে না। আর বেশি দিন নেই আমাদের কলেজ শেষ হবার। আর 2-3 দিন মতো বাকি। আজকে এক্সাম আর কদিন পর লাস্ট একটা এক্সাম আছে, তখনই আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাবে। দেখতে দেখতে কলেজ লাইফটাও শেষ হয়ে গেল। সেই কথা ভেবেই একটু মনটা খারাপ লাগছিল। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, এখন খাবার দিকে মনটা দিতে হবে। তো যাই হোক, এক্সামের শেষে আবারও চলে এসেছিলাম মিও আমরে। সেখান থেকে চিকেন ইন্টারনেট খেয়ে তারপরে আমরা স্টেশনে চলে এসেছিলাম। আর আজকে স্টেশনে উড়াধুরা ভিড় ছিল, কারণ অনেকেই 1:10-এর ট্রেনে চলে যায়। আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য কেউই 1:10-এর ট্রেনটায় যেতে পারেনি। তাই জন্য 2:35-এর ট্রেনটায় ভীষণ ভিড় হয়েছিল। আর এদিকে বাড়িতে এসে উচ্ছে ভাজা দেখে তো আমার পুরো মুডটাই বিগড়ে গেল। আর মা বলে উচ্ছে ভাজা না খেলে মাছ দেবে না, কি জ্বালা।